يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وسع كرسيه السماوات والأرض عن ابن مسعود رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما السماوات السبع في الكرسي إلا كحلقة ملقاة في فلاة وفضل العرش على الكرسي كفضل تلك الفلاة على تلك الحلقة যাবতীয় প্রশংসা হামদ ও সানা মহাপরাক্রমশালী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, সকলেই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাসূল আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমাদের সংক্ষিপ্ত জুমার খুতবার বিষয়বস্তু অদৃশ্যে বিশ্বাস স্থাপন, আল ঈমান বিল গায়ব। বর্তমান বিশ্ব যেহেতু বস্তুবাদী, বিজ্ঞান ভিত্তিক, এবং বিজ্ঞান যেহেতু শুধু যা চোখে দেখে তার উপর ভিত্তি করে কাজ করে, সেহেতু মানুষের মধ্যেও এটির প্রভাব বিরাজমান যে মানুষও শুধু যা চোখে দেখা যায় সেটিকেই বাস্তব মনে করে, আর যা চোখে দেখা যায় না সেটিকে অবাস্তব মনে করে। এই জন্য দুনিয়াবি ধন দৌলত, টাকা পয়সা, বাড়ি গাড়ি, এগুলোর পিছনে ছুটলে যে ইমিডিয়েট রেজাল্ট পাওয়া যায়, ইনস্ট্যান্ট সাথে সাথে যে ফলাফল পাওয়া যায়, এটিকেই মানুষের কাছে সত্য মনে হয়। আর পরকালীন যে বিষয়গুলো আছে সেগুলো যেহেতু ইনস্ট্যান্ট ইমিডিয়েট পাওয়া যায় না, চোখে দেখা যায় না, না জান্নাত না জাহান্নাম, না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, না পরকাল, না কবরের আযাব, ফলত মানুষ সেই বিষয়গুলোর প্রতি তাদের বিশ্বাসের দুর্বলতায় ভোগে। এমনকি আমরা যদি দাবি করি যে অধিকাংশ মানুষই মুখে ঈমান আনয়ন করেছে ঠিকই, কিন্তু তাদের অন্তর ঈমান আনেনি, এবং তাদের অন্তর ঈমান না আনার কারণে তারা মুনাফিক অবস্থায় জীবনযাপন করছে, তাহলে এটি ভুল হবে না। আমরা সবাই মুখে হয়তো বলছি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি, যে আমরা আল্লাহর উপর ঈমান আনি, তার ফেরেশতার উপর ঈমান আনি, পরকাল হবে তার উপর ঈমান আনি, কিন্তু বাস্তবে আমরা আসলেই বিশ্বাস করি কিনা যে আমাদের দুই কাঁধে দুইজন ফেরেশতা আছে, অথবা ফেরেশতা পৃথিবীতে অস্তিত্বমান একটি প্রাণী, এটা আমরা বাস্তবে রিয়াল লাইফ আমাদের বিশ্বাসের মাত্রা কতটুকু সেটা আমরা নিজেরা যাচাই করলে বুঝতে পারব। ঠিক পরকালের প্রতি আমাদের বিশ্বাসের মাত্রা কতটুকু সেটিও আমরা যাচাই করলে বুঝতে পারব। অথচ ইসলামের মূল ভিত্তি দাঁড়িয়ে আছে এই বিষয়গুলোর প্রতি ইয়াকিন রাখার উপর। আইন আল ইয়াকিন, ইলম আল ইয়াকিন এমন একটা স্তর, যে স্তরটা যদি উদাহরণ দিয়ে বলি, যে আজ থেকে 50 বা 100 বছর আগে যখন ভিডিও, ফোন বা মোবাইল কিছুই ছিল না, তখন গ্রামের একটা মানুষ ঢাকার কথা শুনেছে, অথবা বাংলাদেশের কোনো একটা মানুষ লন্ডন বা মক্কার কথা শুনেছে, কিন্তু সে নিজে মক্কা বা লন্ডন বা ঢাকা দেখেনি। আর একজন নিজে মক্কায় গিয়ে, ঢাকায় গিয়ে, লন্ডনে গিয়ে ঘুরে এসেছে। দুইজনের বিশ্বাসের মধ্যে যে পার্থক্য, আমরা জানি যে হ্যাঁ আগুনে পুড়লে কষ্ট লাগে, আর একজন আগুনে পুড়েছে। দুইজনের অনুভূতির যে পার্থক্য, ইয়াকিনের স্তরটা হচ্ছে স্বচক্ষে দেখা, স্বচক্ষে অনুভব করার স্তরের বিশ্বাস। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের ঈমান চেয়েছেন অদৃশ্যের বিষয়ের উপর এই লেভেলে যেন মানুষ দেখেছে। আল ঈমান বিল গায়ব, অদৃশ্যের উপর বিশ্বাস, আল ইয়াকিন ওয়া ইউকিনুন, আর তারা এটার উপর ইয়াকিন রাখে যেন তারা দেখেছে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে কিয়ামতের বর্ণনার ক্ষেত্রে বহু জায়গায় পাস্ট টেন্স, অতীতবাচক সেন্টেন্স আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবহার করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেননি যে কিয়ামত হবে, হচ্ছে, তিনি বলেছেন কিয়ামত হয়ে গেছে। যেমন আজকে আপনি দাওয়া সেন্টারে আসবেন,
আর আপনি দাওয়াত সেন্টারে চলে এসেছেন, আসবেন বললে যে কোনো কারণে মিস হয়েও যেতে পারে, নাও আসতে পারে, সুতরাং ওই কথার ভরসা নাই। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবেন, চেষ্টা করছেন, এটার কোনো ভরসা নাই, আসলেও পারবেন কি পারবেন না আল্লাহ ভালো জানেন। কিন্তু আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে গেছেন, এটা অনেক বড় সত্য কথা যে আমি এখন ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট, আমি দাওয়াত সেন্টারে চলে এসেছি, এটা অনেক বড় সত্য কথা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কিয়ামত হয়ে গেছে, তথা মানুষ যেন তাদের মৃত্যুকে অতীত কল্পনা করে, ফিউচার নয়। আমরা সবাই এখন চিন্তা করতেছি যে আমরা একদিন মারা যাব, এই চিন্তাটাই তো ভুল। আমাদের চিন্তা করা উচিত যে পৃথিবী আর অল্প কয়দিন পরই 2100 সালে গিয়ে পৌঁছবে, আর 2100 সালে আমরা কেউ থাকবো না, মানে 2100 সালে আমরা কেউ নাই। আপনি যদি কল্পনা করেন যে এখন পৃথিবীতে 2100 সালে ঢাকা নগরীতে, তাহলে তখন 100% এখানে আমরা যতজন আছি কেউই নাই, সেই পৃথিবীতে কেউ নাই। তো অতীত কল্পনা করা যে হ্যাঁ আমাদের মৃত্যু হয়ে গেছে, মৃত্যুর পর কবর হয়েছে, পুনরুত্থান হয়েছে, জান্নাত জাহান্নামের ফয়সালা হয়েছে, এবং জান্নাত জাহান্নামের ফয়সালার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া এবং রহমতে আমরা হয়তো জান্নাতে পৌঁছে গেছি। জাহান্নামীদের আফসোসের কথা আমি বলতেছি না, জান্নাতে যাওয়ার পর ধরেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়ায় আমরা সর্বনিম্ন স্তরের একটা জান্নাত পেয়েছি, এবং সর্বনিম্ন স্তরের জান্নাত এই পৃথিবীর এবং এই আসমানের চেয়েও বড় হতে পারে, তথা পুরো একটা পৃথিবী আপনাকে দিয়ে দেওয়া হয়েছে। আপনার বাড়ি এবং আপনার রাজত্ব ওই ছোট্ট 10 ফিট বাই 12 ফিট ঘরের মধ্যে নয়, অথবা 1-2 বিঘা জায়গার উপর নয়, এই পুরো পৃথিবীর উপর, এবং আপনি সর্বনিম্ন স্তরে আছেন জান্নাতের। তো জান্নাতে যাওয়ার পর আপনার উপরে তাকালে আরো উঁচু স্তরের যে সমস্ত জান্নাত আছে, এবং ওই সমস্ত জান্নাতে যে সমস্ত জান্নাতীরা আছে, তাদের ফ্যাসিলিটি এবং আপনার ফ্যাসিলিটির মধ্যে যে পার্থক্য দেখবেন, এই পার্থক্যের উপর যে আফসোস তৈরি হবে। দুনিয়ায় ফ্যাসিলিটির পার্থক্যের সাথে পরকালের ফ্যাসিলিটির পার্থক্য আসমান এবং জমিন পার্থক্য। যেমন দুনিয়াতে আপনি বিমানে ইকোনমি ক্লাসে সফর করেন আর বিজনেস ক্লাসে সফর করেন, পার্থক্য আছে। আপনি নন এসি বাসে যান, এসি বাসে যান, পার্থক্য আছে। আপনি 3 স্টার হোটেলে ওঠেন, আবাসিক 5 স্টার হোটেলে ওঠেন, পার্থক্য আছে। আপনি গুলশান বনানীতে একটা বড় ফ্ল্যাট নিলেন আর মিরপুর 10-এ একটা ফ্ল্যাট নিলেন, ছোটোখাটো, পার্থক্য আছে, সার্ভিসে পার্থক্য আছে। তো আমরা আমাদের স্বাভাবিক জীবনে সার্ভিসের যে পার্থক্য দেখি, স্ট্যাটাসের যে পার্থক্য দেখি, এইটার চাইতে পরকালে যখন পার্থক্য দেখবো, এটা অনেক ব্যাপক এবং বড় পার্থক্য। ফলত একজন নিম্ন স্তরের জান্নাতির চাইতে একজন উঁচু স্তরের জান্নাতির যে পার্থক্য তৈরি হবে, এটা অনেক ব্যাপক এবং বড় পার্থক্য, এবং খুব ভালোভাবে অনুভব করা যাবে এবং বোঝা যাবে। এবং সেই পার্থক্যের যদি একটা উদাহরণ বলি, যে আমরা যদি নিম্ন স্তরের জান্নাতে আছি, হয়তো সেখানে মাসে বছরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখা যায় না, বছরকে বছর পার হয়ে যাচ্ছে, হয়তো কয়েক শত বছর পার হয়ে গেছে, কয়েক হাজার বছর পার হয়ে গেছে, কিন্তু নিম্ন স্তরের জান্নাতে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখতে পাচ্ছি না। আর আমাদের চেয়ে উঁচু স্তরের জান্নাতে যারা আছে, তারা হয়তো কেউ প্রতিদিন, কেউ হয়তো প্রতি সপ্তাহে, কেউ হয়তো প্রতি মাসে, তাদের লেভেল অনুযায়ী, জান্নাতের স্তর অনুযায়ী তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখতে পাচ্ছে। তখন এই ফ্যাসিলিটির পার্থক্যের কারণে, শুধু একটা ফ্যাসিলিটি যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখতে পাওয়া এবং না পাওয়া, এই ফ্যাসিলিটির পার্থক্যের কারণে যে আফসোস তৈরি হবে, তখন মানুষ শুধু ওই আফসোসের কারণে আফসোস করবে যে দুনিয়াতে যদি আরেকটু আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করতাম, দুনিয়াতে যদি আরেকটু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করতাম। তো এই যে এইভাবে পাস্ট কল্পনা করা, এই পুরো বিষয়টাকে আপনি অতীত কল্পনা করলে আপনি পৃথিবীর রিয়ালিটিটা বুঝতে পারবেন, এবং আপনার জীবনে কি কি ধরনের সিদ্ধান্ত নেওয়া উচিত সেটা বুঝতে পারবেন। কিন্তু আমরা এই পুরো বিষয়গুলোকে সবসময় ফিউচার কল্পনা করি। তো ইয়াকিনের বিশ্বাসটা হচ্ছে, ইয়াকিনের লেভেলের স্তরটা হচ্ছে যেন এগুলো সব ঘটে গেছে এবং এগুলোর সব স্বাদ আস্বাদন আমরা করে ফেলেছি, ওই লেভেলে আমাদের বিশ্বাসটা নিয়ে যাওয়া। তো ইমানের অনেকগুলো স্তরের উপর আমরা আলোচনা করতে পারি, তার মধ্যে 2টা স্তরের উপর আলোচনা করা খুবই জরুরি। একটা হচ্ছে পরকালের স্তর, এবং আরেকটা হচ্ছে ফেরেশতা, ফেরেশতাদের প্রতি বিশ্বাস। তো আজকের সংক্ষিপ্ত বক্তব্যে শুধুমাত্র ফেরেশতাদের উপর বিশ্বাস স্থাপনের সংক্ষিপ্ত কিছু কথা আপনাদের সামনে তুলে ধরব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করার পর
সর্বপ্রথম আর এক মানুষের সাথে পরিচিত করার নেই। যেমন আমরা এই পৃথিবীতে জন্মের পর আর এক মানুষের সাথে সর্বপ্রথম দেখা হয়, না হয় আমার বাবার সাথে দেখা হয়, না আমার মায়ের সাথে দেখা হয়, যেহেতু মায়ের পেট থেকে বের হয়েছে তো মায়ের সাথে দেখা হয়, তারপর ভাই বোনের সাথে, তারপর আত্মীয় স্বজন, চাচা মামা ফুফু খালা, এবং একটা পার্সোনাল মেন্টাল কানেকশনের কারণে মানুষের মধ্যেই আমরা বড় হই। কিন্তু প্রথম মানুষকে যখন আল্লাহ সৃষ্টি করেছেন তখন তার আর এক মানুষের সাথে সাক্ষাৎ হয়নি। তার প্রথম সাক্ষাৎ হয়েছে ফেরেশতা এবং শয়তানের সাথে, আদম আলাইহিস সালামের, ফেরেশতা এবং জিনের সাথে। কিন্তু কালের পরিক্রমায় এই দুটো প্রাণীর কথাই মানুষ ভুলে গেছে। মানুষের এই বস্তুবাদী এবং বিজ্ঞান ভিত্তিক জগতে এই বিশ্বাসটাই মানুষের নাই যে পৃথিবীতে ফেরেশতা আছে, যেটা আমাদের ইমানের দ্বিতীয় নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রবেশ করেছেন, যে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি। তো ইয়াকিনের লেভেলে যখন আপনার ইমান যাবে তখন যখন আপনি ফেরেশতাকে দেখতে পাচ্ছেন, সবসময় ফেরেশতার সাথে হাঁটছেন, উঠছেন, বসছেন, তাহলে আপনি ইয়াকিনের লেভেলে আছেন। আর না হলে আপনি আসলে আছেন মুমিন কিন্তু মুনাফিক, মুখে উচ্চারণ করেছেন আমি ইমান আনয়ন করেছি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, কিন্তু আপনার অন্তর বিশ্বাস করে না, তাই এটাই তো মুনাফিকি। তো এই জন্য ফেরেশতাদের অস্তিত্বের রিয়ালিটি এবং আর এক যে প্রাণীর সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামের পরিচয় করালেন, ইবলিস এবং তার সেনাবাহিনী, শয়তানের অস্তিত্বের রিয়ালিটি, এই দুটো অস্তিত্বকে মানুষ যতটা বাস্তব মনে করতে পারবে, এই পৃথিবীর গেম, যেই খেলার মধ্যে মানুষ আছে, এই খেলা মানুষের জন্য বোঝা তত সহজ হবে। আর খেলা বুঝলেই খেলায় জিতা যায়। ফোর মারলে কি হবে, ছক্কা মারলে কি হবে, কিভাবে রান নিতে হবে, এই যদি সিস্টেম আপনি না জানেন তাহলে আপনি ক্রিকেট খেলা বুঝতে পারবেন না। ঠিক ফুটবল খেলার মধ্যে যখন আছেন, কোন দিকে মারলে আউট হবে, কোন দিক দিলে গোল হবে, কখন হ্যান্ড হবে, কখন ফাউল হবে, যদি না বোঝেন তাহলে আপনি ফুটবল খেলতে পারবেন না। তো আপনি যে পৃথিবীর একটা খেলার মধ্যে আছেন, এটার সিস্টেমটা যখন বুঝে যাবেন তখন আপনি একটু হলো ফাইট দিতে পারবেন ভালো খেলোয়াড় হওয়ার জন্য। আর যখন আপনি এটা সম্পর্কে অজ্ঞ তখন তো আপনি খেলতেই পারবেন না। তাহলে যখন আমাদের আদি পিতাকে প্রথম পরিচয় করানো হয়েছে শয়তানের সাথে এবং ফেরেশতার সাথে, এবং একজনকে বন্ধু হিসেবে তুলে ধরা হয়েছে আর একজনকে শত্রু বানিয়ে দেওয়া হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবেই নিজামটাকে, এই পৃথিবীর সিস্টেমটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবেই ডেভেলপ করেছে। আদম আলাইহিস সালামের সামনে সিজদার জন্য আদেশ দেওয়া হলো, ফেরেশতারা আদেশ শুনলো, ইবলিস আদেশ শুনলো না, এবং ইবলিসের সাথে মানুষের শত্রুতা তখন থেকে শুরু হয়ে গেল, এবং ফেরেশতার সাথে মানুষের বন্ধুত্বও তখন থেকে শুরু হলো। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলছেন যে প্রত্যেক আদম সন্তানের সাথে কারিনান, সব সময় দুইজন বন্ধু থাকে। কিন্তু এটা আমরা রিয়েল লাইফে এই বিশ্বাসটা আমরা রাখি না, ইয়াকিন নাই এই কথাটার উপর, যে আল্লাহর নবীর এই বাক্যের উপর ইয়াকিন নাই যে আমার সাথে সবসময় আমি একা না, বরং আমরা তিনজন, একজন আমি নিজে, আরেকজন আমার সাথে আমার ফেরেশতা বন্ধু, আর একজন আমার সাথে আমার শয়তান বন্ধু। এটা হাদিস, এটা সত্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা যে আপনার সাথেও? জি, আমার সাথেও, তবে আমার শয়তান আত্মসমর্পণ করেছে, তথা আমার নিজের নাফসের উপর আমার কন্ট্রোল ক্ষমতা এত বেশি যে আমার উপর আর শয়তানের প্রভাব কাজ করে না, কিন্তু আমার সাথেও একজন শয়তান আছে এবং একজন ফেরেশতা আছে। এবং আর এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে লাম্মা, শয়তানের লাম্মা এবং ফেরেশতার লাম্মা, যে মানুষ যখনই কোনো কল্যাণকর কাজের চিন্তা তার মাথায় আসে তখন এটা ফেরেশতার পক্ষ থেকে ইলহাম, আর যখনই কোনো অকল্যাণকর কাজের চিন্তা তার মাথায় আসে তখন সেটা শয়তানের পক্ষ থেকে ওয়াসওয়াসা। তাহলে মানুষের হৃদয় এত আপার লেভেলের একটা মেশিন বা যন্ত্র, যেই লেভেলে বিজ্ঞানের পৌঁছা সম্ভব নয়। তো এই অন্তরটা শয়তানের সাথেও কানেকশন তৈরি করতে পারে, ফেরেশতার সাথেও কানেকশন তৈরি করতে পারে, নূরের সাথেও কানেকশন তৈরি করতে পারে, আগুনের সাথেও কানেকশন তৈরি করতে পারে। এরকম একটা আপার লেভেলের মেশিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের অন্তরকে বানিয়ে দিয়েছে, যা বুকে থাকে, যেখানে রূহ দেওয়া হয়েছে, যেটা মানুষের আত্মপরিচয় নির্ধারণ করে। পৃথিবী যদি বিজ্ঞানের সর্বোচ্চ শিখরে পৌঁছে যায়, সর্বোচ্চ শিখরে পৌঁছার পর মানুষের ব্রেনের ডাটা ট্রান্সফার হয়ে যেতে পারে, মৃত মানুষেরও হতে পারে, যদি সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে যায় হতে পারে, কিন্তু ওই মানুষের আত্মপরিচয় ফেরত আসবে না যতক্ষণ রূহ না আসবে। আর রূহ বিজ্ঞান কোনোদিন তৈরি করতে পারবে না। ফলত বিজ্ঞান সর্বোচ্চ লেভেলে গেলেও কোনোদিন আত্মপরিচয় তৈরি করতে পারবে না। হ্যাঁ, হয়তো ইমাম বুখারীর ব্রেনের ডাটা ট্রান্সফার করে নিয়ে আসলো, আইনস্টাইন নিউটনের ব্রেনের ডাটা ট্রান্সফার করে নিয়ে চলে আসতেছে বিজ্ঞান, কিন্তু নিউটনের আত্মপরিচয় ফেরত আসবে না, ইমাম বুখারীর আত্মপরিচয় ফেরত আসবে না, যেটা রূহের সাথে কানেক্টেড। মানুষ দেখে, বুঝে, শোনে এবং চিন্তা করে,
তার রুহের শক্তিতে। এইটাই হচ্ছে আপার লেভেলের একটা মেশিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের হৃদয়ের মধ্যে, বুকের মধ্যে দিয়ে দিয়েছেন, যার নাম দিয়েছেন আল্লাহ কালব, যা অতি দ্রুত পরিবর্তনশীল। কালব অতি দ্রুত পরিবর্তনশীল, প্রতি মুহূর্তে হয় ফেরেশতার সাথে, না হয় শয়তানের সাথে, হয় ফেরেশতার সাথে, না হয় শয়তানের সাথে, কখনো এর স্পর্শ, না হলে কখনো অর স্পর্শ। এবং ফেরেশতা এবং শয়তানের এই অস্তিত্ব যদি আমরা বাস্তবে অনুভব করতে চাই, বাস্তবে বুঝতে চাই, তাহলে দুইটা উদাহরণ আপনাদের জন্য কাজে লাগবে এবং পরীক্ষাও করে দেখতে পারেন যে আমরা রিয়েল লাইফে ফিল করতে চাই যে হ্যাঁ আমার সাথে শয়তান আছে, এবং ইন রিয়েল লাইফ আমরা ফিল করতে চাই যে হ্যাঁ আমার সাথে ফেরেশতা আছে। তাহলে দুইটা পরীক্ষা হচ্ছে শয়তানের জন্য। সেটা হচ্ছে আপনি পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে, ফুল কনসেন্ট্রেশনের সাথে, ফুল ফোকাসের সাথে, পরিপূর্ণ মনোযোগের সাথে 2 রাকাত সালাত আদায়ের যদি প্রস্তুতি নেন, এবং লম্বা প্রস্তুতি নিয়েই যদি প্রস্তুতি নেন 2 রাকাত সালাত আদায়ের জন্য, যে 2 রাকাত সালাত আদায়ে দুনিয়াবি কোনো চিন্তা প্রবেশ করবে না, শুরু থেকে শেষ পর্যন্ত শুধু আল্লাহ আপনি কানেক্টেড থাকবেন। অতি শক্তিশালী প্রস্তুতি নিয়ে শুরু করার পরেও আপনি দেখবেন যে আপনার অজান্তে কখন আপনার হৃদয় দুনিয়াবি কোনো চিন্তায় ব্যস্ত হয়ে গেছে। আমি বলতেছি আবারও, আপনার অজান্তে, কেন আপনি তো ফুল প্রস্তুতি নিয়ে সালাতে ঢুকেছেন যে আজকের সালাতে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আর কাউকে এখানে সম্পৃক্ত হতে দিব না। এটা কত আপার লেভেলের মেশিন হৃদয়, যে আপনার নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়ে শয়তান তাকে অন্য চিন্তায় লাগিয়ে দিবে। তখন আপনি ফিল করবেন যে না, আসলে এটার উপর আমি যে ধারণা করতেছি এটার উপর আমার নিজের কন্ট্রোল আছে, একমাত্র এটা নয়। আমিও সিদ্ধান্ত নিতে পারি, ফাইনাল সিদ্ধান্ত আমারই নেওয়ার অধিকার আছে, কিন্তু আমার অন্তরে ভিন্ন চিন্তা দেওয়ার এবং ভিন্ন পথে পরিচালিত করারও সক্ষমতা একজনের আছে, সে হচ্ছে শয়তান, যে আমার এত প্রস্তুতির পরেও আমাকে অন্য চিন্তায় লাগিয়ে দিতে পারে। এই একটা পৃথিবীতে শয়তানের অস্তিত্ব বোঝার জন্য যথেষ্ট। আরো অসংখ্য উদাহরণ আছে। যখন আপনি একবার বিশ্বাস করবেন যে হ্যাঁ পৃথিবীতে শয়তান আছে এবং সে আপনার ডিসিশন গ্রহণে মুদাখালাহ, ইন্টারফেয়ার করতে পারে, মানে আপনার মনের চিন্তায় ইন্টারফেয়ার করার ক্ষমতা রাখে, তখনই আপনি সজাগ হবেন। মানে গেম যেহেতু বুঝে গেছেন, তখন আপনি সজাগ হবেন যে আমার মাথায় প্রত্যেক যে চিন্তা আসতেছে এটা আমার না, অথবা আমাকে একটু থেমে সিদ্ধান্ত নিতে হবে। আর যতক্ষণ এই গেমের এই ধরনটা আপনি বুঝবেন না, ততক্ষণ তো আপনি মনে করবেন আচ্ছা আমার তো গান শুনতে মন চাচ্ছে, গান শুনি, আমার তো ফজরে ঘুমিয়ে থাকতে মন চাচ্ছে, ঘুমাই কেন। ওগুলো তো প্রত্যেকটাকে আপনি আপনার ডিসিশন মনে করতেছেন, কেন তখন আপনি খেলাটা বুঝে ওঠেননি। আর যখন আপনি একবার বুঝে উঠবেন যে না এখানে আমার ডিসিশনে ইন্টারফেয়ার করার মতো কেউ আছে, তখন আপনি ঘুমান, কিন্তু এটা মনে করে ঘুমান যে আপনাকে ঘুমানোর জন্য প্ররোচনা দিচ্ছে একজন থার্ড পার্টি, হি ইজ শয়তান, যে এক্সিস্ট করে পৃথিবীতে। এইটা মনে করার পর ঘুমালে অন্তত ফাইটটা হবে, মানে প্রতিনিয়ত আপনি চেষ্টা করবেন যে না আমি শয়তানের কথা শুনবো না। যতক্ষণ এই নলেজটা আপনার কাছে না থাকবে, ততক্ষণ আপনি তো শয়তানের পরিপূর্ণ গোলাম এবং দাস। প্রত্যেকটা কাজকে নিজের কাজ মনে করে আপনি করে ফেলে দিচ্ছেন। মানুষের গীবত করতেছেন, অপবাদ দিচ্ছেন, সময় নষ্ট করতেছেন, ঘুরছেন ফিরছেন, হারাম ইনকাম করছেন, কেন প্রত্যেকটা আপনার মন চাচ্ছে। কিন্তু এটা যে আপনার মনের চাওয়া না, এখানে থার্ড পার্টি যে আপনার মনে অস্বস্থা দিচ্ছে সেটা তো আপনি জানেন না, যে আপনার শত্রু। ঠিক শয়তান, ফেরেশতা আছে সেটা বুঝবেন কিভাবে? ফেরেশতার অস্তিত্ব বোঝার জন্য আর একটা টেস্ট, সেটা হচ্ছে আপনি যেমন 2 রাকাত সালাতের জন্য ব্যাপক প্রস্তুতি নিলেন, ঠিক তেমনি আপনি যদি পূর্ণ সিদ্ধান্ত নেন যে আগামীকাল ফজরে আমাকে উঠতেই হবে, অলসতার সিদ্ধান্ত নয়, নামকাওয়াস্তে সিদ্ধান্ত নয়, ঠিক আগামীকাল ফজরে যদি আপনার কোথাও বিদেশ যাওয়ার বিমান থাকে তখন যেমন সিদ্ধান্ত নেন, আগামীকাল ফজরে যদি আপনার কোনো হলে পরীক্ষা থাকে তখন যেমন সিদ্ধান্ত নেন যে না পরীক্ষা মিস হওয়া যাবে না, রাইট টাইমে আমাকে উঠতে হবে, বিমান মিস হওয়া যাবে না, ট্রেন মিস হওয়া যাবে না, ঠিক ওই লেভেলের ডিসিশন যখন আপনি নিয়ে ফেলবেন যে আগামীকাল আমার ফজরের সালাত মিস হওয়া যাবে না, উঠতে হবে, তাহলে আপনার পৃথিবীর কোনো অ্যালার্মের প্রয়োজন নেই, কোথাও অ্যালার্ম দিতে হবে না, কিচ্ছু দিতে হবে না। এখানে পৃথিবীতে হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেশতা আছে আপনাকে সহযোগিতা করার জন্য। তখন আপনি ফেরেশতার অস্তিত্বটা বুঝতে পারবেন, যে আপনি যখন অ্যালার্ম ছাড়াই ঘুম থেকে উঠে যাবেন এবং প্রতিদিন উঠতে পারবেন, প্রতিদিন আপনাকে কোনো না কোনো ওয়েতে ফেরেশতা উঠিয়ে দিবে। আপনার নিয়তের কারণে সে হেল্প করবে, সহযোগিতা করবে, যে সে চায় যে আপনি ফজরের সালাতটা আদায় করেন।
তখন সে আপনাকে হেল্প করবে। হয় আপনার বাচ্চা কেঁদে উঠবে, না হয় কারেন্ট চলে যাবে, না হয় বাতাসে জানলায় আঘাত লাগবে, কোনো না কোনো একটা ওয়ে ব্যবহার করে সে আপনাকে ফজরের সময় উঠিয়ে দেবে। তখন আপনি বুঝবেন যে না, এই পৃথিবীতে আরেকটা থার্ড প্রাণীর অস্তিত্ব আছে যারা সবসময় আমাদের হেল্পের জন্য আমাদের আশেপাশে আছে, যারা আমাদের হেল্প করতে চায়, সহযোগিতা করতে চায়, কিন্তু আমরা বুঝতে পারি না, যাদের সাথে আমাদের হৃদয়ের কানেকশন হয়। তো ফেরেশতা এবং শয়তান এই দুটো পৃথিবীর পরস্পর বিরোধী শক্তি। তথা কোথাও যদি শয়তান থাকে তাহলে সেখানে রহমত এবং বরকতের ফেরেশতা থাকবে না, এবং কোথাও যদি রহমত এবং বরকতের ফেরেশতা থাকে তাহলে সেখানে শয়তান থাকবে না। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলোও সেগুলোর প্রমাণ বহন করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো যদি আমরা সামনে রাখি, যেমন কোনো বাড়িতে যদি কুকুর থাকে তাহলে সে বাড়িতে ফেরেশতা প্রবেশ করবে না। কোনো বাড়িতে যদি ছবি মূর্তি থাকে তাহলে সে বাড়িতে ফেরেশতা প্রবেশ করবে না। ঠিক তেমনি আপনি যদি কোনো বাড়িতে প্রবেশ করার সময় সালাম দেন তাহলে সেখান থেকে শয়তান পালিয়ে যাবে। ঠিক আপনি খাওয়ার সময় যদি বিসমিল্লাহ বলেন তাহলে সেখান থেকে শয়তান পালিয়ে যাবে। তাহলে এই প্রত্যেকটা ইসলামের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত দৈনন্দিন লাইফে প্রত্যেক ধাপে যতগুলো জিকির দেওয়া আছে, প্রত্যেকটা জিকির শয়তানের বিরুদ্ধে কাজ করার জন্য, এবং শয়তানের বিরুদ্ধে কাজের মাধ্যমে আপনি সেখানে অ্যাক্সেস দিবেন ফেরেশতাকে। যেমন আমরা ওয়াইফাইয়ের অ্যাক্সেস দিচ্ছি, ঠিক আছে, অদৃশ্য, অথচ পাসওয়ার্ড দিলে মানুষ কানেক্ট হয়ে যাচ্ছে, বোঝা যাচ্ছে না। এইরকম অদৃশ্য অ্যাক্সেস লাভ করে ফেরেশতারা এবং শয়তানেরা আমাদের আশেপাশে, আমাদের হৃদয়ের আশেপাশে, আমাদের বাড়ির আশেপাশে, আমাদের সমাজের আশেপাশে। সেই অ্যাক্সেসটা আমরাই নির্ধারণ করি। তো যেমন আপনি যদি কোরআনের সাথে থাকেন তাহলে অবশ্যই সেখানে রহমত এবং বরকতের ফেরেশতা আসবে। অসংখ্য হাদিস আছে। উসাইদ বিন হুদাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন কোরআন তেলাওয়াত করছেন, তো আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গেছে তার উপরে, এবং তার ঘোড়া লাফাচ্ছে, এবং তার শুয়ে থাকা বাচ্চা আঘাতের আশঙ্কায় তিনি এরকম কেন অস্থিতিশীল পরিবেশ, এই জন্য তিনি কোরআন তেলাওয়াত থামিয়ে দিলেন। সব থেমে গেল। আবার কিছুক্ষণ পর আবার কোরআন তেলাওয়াত শুরু করলেন, আবার একই অবস্থা। 3 বার এরকম করার পর কোরআন তেলাওয়াত থামিয়ে দিয়ে পরের দিন সকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানালেন। তিনি বললেন, তোমার কোরআন তেলাওয়াতের আওয়াজে সেখানে ফেরেশতারা আসতেছিল, সেই ফেরেশতাদের কারণে এরকম পরিবেশ হচ্ছে। এবং এইটা কিন্তু বিজ্ঞান দ্বারা প্রমাণ করা অস্বাভাবিক নয়। কিভাবে, কোন সেন্সে বিজ্ঞান দ্বারা প্রমাণ করা অস্বাভাবিক নয় সেটাও বলে আজকের এই বক্তব্যের এই অংশ শেষ করি। দ্বিতীয় আর একটা অংশে কিছু জরুরি কথা আছে, সে অংশে যাবো ইনশাআল্লাহ। এই ইমানের এই আলোচনাগুলো আসলে আরও লম্বা এবং আরও ব্যাপক এবং আরও বিস্তারিত হওয়া উচিত, এবং করাও যাবে ইনশাআল্লাহ সময় সাপেক্ষে। তো সেটা কি? সেটা হচ্ছে কুকুরের ঘ্রাণ যদি আপনি দেখেন, কুকুরের ঘ্রাণ মানুষের চাইতে 10,000 গুণ বেশি পাওয়ারফুল। তো মানুষ কিন্তু এমন কোনো যন্ত্র আবিষ্কার করতে পারেনি যে যন্ত্রটা কুকুরের মতো ঘ্রাণ নিতে পারবে। আবারও বুঝেন আমার কথা, মানুষ নিজে কুকুরের মতো ঘ্রাণ নিতে পারে না। আবার মানুষ এমন কোনো যন্ত্র আবিষ্কার করতে পারেনি যে যন্ত্রটা সেম হুবহু কুকুরের মতো পাওয়ারফুল ঘ্রাণ নেবে। এই জন্য মানুষ কুকুরকে প্রশিক্ষণ দিয়ে কাজে লাগায়। তাহলে এটার সামারি কি দাঁড়ালো? যে কুকুর এমন লেভেলের ঘ্রাণ লাভ করে, যেই লেভেলের ঘ্রাণ মানুষের পক্ষে লাভ করা সম্ভব নয়, মানুষের তৈরি করা কোনো মেশিনের পক্ষে সম্ভব নয়। এই একটা জিনিস যখন প্রমাণ হয়ে যাবে তখন ধীরে ধীরে বাকিগুলো প্রমাণ হয়ে যাবে। ডট ডট পূরণ করতে থাকেন, আমরা আগাতে থাকি। ঠিক হাতি এমন লেভেলের সাউন্ড সে শুনে, মানুষের চেয়ে কয়েক হাজার গুণ বেশি তার শ্রবণ ক্ষমতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছে, যেই লেভেলের শ্রবণ ক্ষমতা মানুষের নাই এবং মানুষের তৈরি করা কোনো যন্ত্রের নাই। তাহলে হাতি এমন কিছু আওয়াজ শুনে, যে আওয়াজ মানুষ শুনে না, মানুষের তৈরি করা কোনো যন্ত্র শুনে না। এরকম একের পর এক অসংখ্য উদাহরণ দাঁড় করাতে পারবো। করাতে করাতে লাস্ট সামারি কি? কুকুর এমন কিছু লাইট দেখে, আলো দেখে, যে আলো মানুষ দেখে না এবং মানুষের তৈরি করা কোনো যন্ত্র দেখে না। যদি আগের দুটো সত্য হয়, এটাও সত্য। ঠিক মোরগ এমন কিছু লাইট দেখে, এমন কিছু আলো দেখে, যা মানুষ দেখে না, মানুষের তৈরি করা যন্ত্র দেখে না।
যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুকুর শয়তানকে দেখে আর মোরগেরা ফেরেশতাকে দেখে। তাহলে there is one kind of light exist করে in this world, এমন এক প্রকারের লাইট এই পৃথিবীতে এক্সিস্ট করে যেই লেভেলের লাইট দেখার সক্ষমতা মানুষের নাই, মানুষের তৈরি করা যন্ত্রের নাই। কেন? আগেরটা প্রমাণিত। আগেরটা কুকুর যেই লেভেলের ঘ্রাণ নেয় সেই লেভেলের ঘ্রাণ নেওয়ার সক্ষমতা মানুষের নাই, মানুষের তৈরি যন্ত্রের নাই। এবং এরকম অসংখ্য উদাহরণ দাঁড় করানো যাবে। তাহলে পৃথিবীতে অস্তিত্বশীল সবকিছুই মানুষ জেনে গেছে, আর সবকিছুই মানুষের বিজ্ঞান এবং যন্ত্র জেনে গেছে, এটা নয়, এটা ভুয়া কথা। তাহলে শয়তান এবং ফেরেশতার অস্তিত্ব পৃথিবীতে আছে এবং তাদেরকে আমাদেরই পৃথিবীর কোনো না কোনো প্রাণী দেখে তাদের অস্বাভাবিক কার্যক্রম দেখে, যেটা আমরা বুঝতে পারি। যেমন ওই সাহাবী ঘোড়ার অস্বাভাবিক লাফালাফি দেখে অবশ্যই সেই ঘোড়া কিছু দেখছিল, আকাশে মেঘ জমা হচ্ছিল। তো ঠিক তেমনই আপনিও দেখবেন যখন আজান হবে তখন কুকুরের অস্বাভাবিক কার্যক্রম, সে অন্য সময়ের চেয়ে ওই সময় প্রচুর পরিমাণে ঘেউ ঘেউ করতেছে, চিৎকার করতেছে। এই অস্বাভাবিক কার্যক্রমের কোনো ব্যাখ্যা নেই। সকালবেলা যখন মোরগেরা ডাকে, কেননা দুইটা শিফটে ফেরেশতাদের সবচেয়ে বেশি আনাগোনা হয় পৃথিবীতে, একটা হচ্ছে ফজরের সময়, একটা হচ্ছে আসরের সময়। কেন? এই দুই শিফটে তাদের দায়িত্ব পরিবর্তন হয়, ফলত যারা দায়িত্ব পালন করতেছিল তারা উপরে উঠতে থাকে, যারা নতুন দায়িত্ব প্রাপ্ত হয় তারা নিচে আসতে থাকে। এবং ফেরেশতা সংক্রান্ত যত ঘটনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় সংঘটিত হয়েছে সবগুলোকে যদি আমি একাধারে বলতে থাকি, এটা আমাদের একটা বিস্তারিত বই আকারে আসতেছে ইনশাআল্লাহ, তাহলে আপনি আরো বিস্তারিত অনুভব করতে পারবেন যে সাহাবীদের যুগে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তাদের বিশ্বাসের লেভেলটা কোন লেভেলে ছিল। যে একটা অপরিচিত মানুষ মসজিদে আসলো, ছোট্ট, এখনো মদিনা কত ছোট, এখনো মদিনা কত ছোট রিয়াদের তুলনায়, দাম্মামের তুলনায়, লন্ডনের তুলনায়। তাহলে আজ থেকে 1500 বছর আগে এটা কত ছোট নগরী হতে পারে। আর এখনই মদিনার সব মানুষকে চেনা সম্ভব, তাহলে ওই দিন তো আরো চেনা সম্ভব। উহুদের যুদ্ধে গোটা মদিনায় মানুষকে জমা করা গেছে যুদ্ধ করার জন্য। তাহলে এত সবাই বলতেছে না আমরা এই লোককে চিনি না, বাহির থেকে এসেছে, তার সফরের কোনো আলামত নাই। এদিকে আজকের সফর যে বিমানে সফর করবে, বিজনেস ক্লাসে সফর করবে, এসিতে সফর করবে, এটা 100 বছর আগের সফর, মরুভূমির সফর, এটা ভয়ঙ্কর সফর। তাহলে মানুষটাকে চিনে না এবং তার সফরের আলামত নাই। প্রশ্ন উত্তর জিজ্ঞেস শেষে যখন ফেরত যাচ্ছে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, জানো কে এসেছিল? বলে, না, আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানেন। বলে, জিবরাইল এসেছিল। তাহলে তাদের বিশ্বাসের লেভেলটা যে এই পৃথিবীতে ফেরেশতা আছে এবং ফেরেশতা অস্তিত্বশীল এবং আমাদের আশেপাশে উঠা বসা করে, এই বিশ্বাসটা তাদের কোন লেভেলে থাকতে পারে। এবং সেটার তুলনায় যদি আপনি আমাদের বিশ্বাসের লেভেলটা তুলনা করেন যে আমরা কোন অবস্থায় আছি সেই বিশ্বাসের জায়গায়। এই জন্য অদৃশ্যের উপর বিশ্বাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শক্তি এবং ক্ষমতার উপর বিশ্বাসকে দৃঢ় করে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শক্তি এবং ক্ষমতার উপর বিশ্বাস দৃঢ় হলেই আপনি তবে মুসলমানের যে প্রকৃত শক্তি বিজয়ের জন্য, সেই শক্তিটা তখন আপনি অর্জন করবেন। যে শিক্ষা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছিলেন। ফিরআউনের তুলনায় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যত দুর্বল ছিলেন, আজকের মুসলমানেরা আজকের পাশ্চাত্য বিশ্বের তুলনায় অথবা আজকের ইসরায়েল বা যারা বিরোধী শক্তি আছে তাদের তুলনায় অত দুর্বল নয়। ফিরআউনের শক্তি সামর্থ্যের তুলনায় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যত দুর্বল ছিলেন। তাহলে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শক্তি কি ছিল? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিক্ষা দিয়েছিলেন যে তোমরা বাস্তবে যা চোখে দেখো এগুলো কিছুই না। কিভাবে শিক্ষা দিয়েছিলেন? ইনস্ট্যান্ট তার হাতের লাঠিকে আল্লাহ বাস্তবে সাপ পরিণত করে দিয়েছেন। তো জাদুকরেরাও সিজদা করার পিছনে কারণ এটাই ছিল, জাদুকরেরাও তো তাদের দড়ি, তাদের লাঠিকে সাপ বানিয়ে দিয়েছিল। এটা তো বড় বিষয় না, লাঠি সাপ হয়ে গেল, দড়ি সাপ হয়ে গেল। তো জাদুকরেরা সিজদা করলো কেন? জাদুকরেরা সিজদায় পড়ে গেল এই কারণে যে জাদুকরেরা দেখতেছে যে তাদের লাঠি, তাদের দড়ি সাপ হয়ে গেছে, এটা জাদুর সাপ, আর মুসার লাঠি সাপ হয়ে গেছে, এটা তো বাস্তব সাপ হয়ে গেছে। ঠিক আমরা যেমন বাস্তব একটা অজগর সাপ দেখি, বাস্তব একটা গহমা সাপ দেখি, যার রূহ আছে, প্রাণ আছে, যে খেতে পারে, যার বিষ আছে, ঠিক আছে, এই বাস্তব সাপে পরিণত হয়ে গেছে। আমাদের জাদুর সাপগুলো তো বাস্তব সাপ হয় না, এইটা তো অসম্ভব। এটা পৃথিবীর এখন পর্যন্ত কারো পক্ষে সম্ভব নয়।
যে আপনি একটা বাস্তব কাঠকে এখন এই কাঠ বাস্তব সাপে পরিণত হয়ে যাবে, জাদুর সাপ নয়, রিয়াল লাইফের সাপে পরিণত, অসম্ভব। কিন্তু এইটার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে শিখিয়েছেন আল্লাহ চাইলে যা কিছু করতে পারে। যিনি তোমার হাতের লাঠিকে সাপ বানিয়ে দিয়েছে, ইনি মহাসমুদ্রের মধ্যে তোমার জন্য রাস্তাও তৈরি করতে পারে। যদিও এটা মুসা আলাইহিস সালাম জানতেন না যে মহাসমুদ্রের মধ্যে আমার জন্য রাস্তা তৈরি হবে, কিন্তু ওই বিশ্বাসটা আল্লাহ তৈরি করে দিয়েছিলেন যে তিনি তোমার জন্য যা ইচ্ছা তাই করতে পারেন। তাহলে এই পৃথিবীর কোনো কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কিছুই নয়, কিন্তু ওই লেভেলের বিশ্বাস, ওই লেভেলের ইয়াকিন, ওই লেভেলের কানেকশন গায়েবের সাথে মুসলমানদের নাই। মানে আজকের যুগের মুসলমানদের নাই, আমাদের নাই। এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় দুর্বলতা। শক্তি সামর্থ্যের দুর্বলতা নয়, যে আমাদের শক্তি নাই, সামর্থ্য নাই, টাকা নাই, পয়সা নেই, এটা নয়। ওই লেভেলের ইমান নাই, যেই লেভেলের ইমান আবু বকরের ছিল, ওমরের ছিল, উসমানের ছিল, আলীর ছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল। ওই স্তরের বিশ্বাস নাই, ওই স্তরের ইয়াকিন নাই গায়েবের উপর। এবং আমরা যদি প্রতিটা বিষয়কেই যদি টুকটাক বিজ্ঞানের আলোকে দেখার চেষ্টা করি, তাহলে অসম্ভব নয় এতটুকু প্রমাণ করা সম্ভব। সম্ভব এটা প্রমাণ করা পরে, কিন্তু অসম্ভব নয় এটা প্রমাণ করা সম্ভব। যেমন বিজ্ঞান কি বলছে, প্রত্যেকটা সৃষ্টিজীবের একটা আর একটার সাথে অসংখ্য ডিএনএ কমন আছে। পৃথিবীর প্রত্যেকটা সৃষ্টিজীবের একটা আর একটার সাথে ডিএনএ কমন। যেমন বানরের সাথে মানুষের ডিএনএ 98% কমন, শুকুরের সাথে মানুষের ডিএনএ 98% কমন। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু 2% চেঞ্জ করে দেওয়ার কারণে মানুষ হয়েছে, বানর হয়েছে, অনলি ফর 2% চেঞ্জিং। শুধু 2% পরিবর্তনের কারণে শুকুর হয়েছে, মানুষ হয়েছে। আপনারা যেমন প্রোগ্রামিং, ডেভেলপিং, কোডিং, যে একই মোবাইলের মধ্যে বাটন চাপ দিলে কল যাচ্ছে, মেসেজ যাচ্ছে, জাস্ট কোডিং এর ডিফারেন্সের কারণে। একই করা হচ্ছে, জাস্ট কোডিংটা কোন সিস্টেমে সাজানো হয়েছে তার কারণে ওয়েবসাইটের আউটলুকিং ডিফারেন্স হয়ে যাচ্ছে, আপনার মোবাইলের আউটলুকিং ডিফারেন্স হয়ে যাচ্ছে। তো এইটা মানুষের জন্য যেমন সহজ যে আপনি এক কোডকে একটু স্টাইল চেঞ্জ করে দিয়ে আরেক ফাংশন অন করে দিচ্ছেন, আর একটা কোড চেঞ্জ করে দিয়ে আরেকটা ফাংশন অন করে দিচ্ছেন, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য এটা তার চেয়ে হাজার লক্ষ বেহিসাব ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন আরো সহজ। যে মানুষকে আল্লাহ এখনই বানর বানিয়ে দিবে, এই দেওয়ালকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখনই সাপ বানিয়ে দিবে, ঠিক আছে, সাপকে এখনই কাঠ বানিয়ে দিবে, জাস্ট সামান্য ডিএনএ এবং প্রোগ্রামিং কোডিং চেঞ্জের মাধ্যমে, অনেক কিছুই না। এই জ্ঞানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছিলেন, কিন্তু ওই লেভেলের বিশ্বাস এবং ইয়াকিন আমাদের নাই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আমাদের বিশ্বাসের জায়গাটা মজবুত করার কোরআন অধ্যয়নের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখবেন যে গায়েবের যে আলোচনাগুলো, এগুলো দিয়ে কোরআন পরিপূর্ণ। দুনিয়ার আলোচনায় কোরআন পরিপূর্ণ নয়। গায়েব যা চোখে দেখা যায় না, জান্নাত কেমন, জাহান্নাম কেমন, মৃত্যু হবে, পরকাল হবে, আসমান জমিন ভেঙে যাবে, সমুদ্র উথাল পাথাল হবে, এই যে যত পরকাল গায়েব কেন্দ্রিক আলোচনা, কোরআন পরিপূর্ণ হয়ে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শক্তি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতা, এই কোরআনও যদি রেগুলার আমরা পড়তে থাকি, তাহলে এই জিনিসগুলোর সাথে, এই শিক্ষাগুলোর সাথে আমরা কানেক্টেড হতে পারবো, যেটা ইসলামের মূল ভিত্তি। যেটা যত পরিমাণ বৃদ্ধি পাবে, তত পরিমাণ পৃথিবী আপনার কাছে তুচ্ছ হবে, পৃথিবীর শক্তি সামর্থ্য আপনার কাছে তুচ্ছ হবে, এবং আপনিও তখন বিশ্বাস করবেন যে ফেরেশতারা যদি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশ বহন করতে পারে, আরশ বহন করার মতো এত ভারী কাজ ফেরেশতাদের জন্য যদি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ জিকিরের মাধ্যমে সহজ হয়, যে আল্লাহর শক্তি, আল্লাহর সামর্থ্য ছাড়া পৃথিবীতে কোনো শক্তি, কোনো সামর্থ্য নাই, তাহলে আপনিও বিশ্বাস করবেন যে হ্যাঁ, বাংলাদেশে বসে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটার বিশ্বাস অন্তরে কঠোরভাবে যদি কেউ প্রথিত করতে পারে, তাহলে বাংলাদেশে বসে পুরো বিশ্ব বিজয় করা সম্ভব। কিছুই না, পুরো বিশ্ব কিছুই না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কেননা আল্লাহ নাফি করে দিচ্ছে যে আসলে আল্লাহর শক্তি ছাড়া কারো কোনো শক্তি নাই, জিরো। লা হাওলা নেই, নাফি, এবং নাকেরার উপর নাফি হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা। পৃথিবীর কারো কোনো শক্তি নেই, সবার শক্তি সমান জিরো, সবার পাওয়ার সমান জিরো, ইল্লা বিল্লাহ, তবে আল্লাহর ক্ষমতা ছাড়া। তো ওইভাবে মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চিনতে হবে, গায়েবকে চিনতে হবে, গায়েবের বিষয়গুলো, অদৃশ্যের বিষয়গুলো জানতে হবে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সম্পর্ক এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে যোগাযোগ, কানেকশন, যেটার এই যে সালাত, এই যে কোরআন, এগুলো সেই যোগাযোগের মাধ্যম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে মানুষের সম্পর্ক তৈরি করার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য পাওয়ার, এগুলো একটা মাধ্যম। এই জন্য ভয়ঙ্কর যুদ্ধের সময় সালাত বাতিল নাই,
কেননা আপনি তো শক্তি দিয়ে যুদ্ধ করবেন, তা আসল শক্তি তো ওইটাই, যখন আল্লাহ আপনাকে সাহায্য করবে। তাহলে আপনার এটা দুনিয়াবি সেন্সে এটা আসলে অবাস্তব যে এখন আমি যুদ্ধ করতেছি, যুদ্ধ অফ করে দিয়ে এক দলকে যুদ্ধের জন্য লাগিয়ে আরেক দলকে সালাতে দাঁড় করাতে হবে। আবার ওই দলের যখন সালাত শেষ হবে তখন তারা এসে যুদ্ধ করবে, আর এক দল সালাত আদায় করবে, মানে সালাত বাদ যাবে না। তো যখন আপনি বুঝবেন যে আসল শক্তি তো আসলে এই তরবারি নয়, আসল শক্তি তো এই লাঠি নয়, এই ধনুক নয়, বম নয়, রাইফেল নয়, আসল শক্তি তো ওখান থেকে আসবে, সালাতের মাধ্যমে আল্লাহর সাহায্য থেকে আসবে। তখন আপনি কানেক্ট করতে পারবেন যে কেন যুদ্ধের মাঠে আসলে সালাত বাদ নাই, বরং সালাত আদায় করতে হবে। কেন আসল শক্তি তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শক্তি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ঈমানকে বাড়ার, অদৃশ্যকে জানার এবং অদৃশ্যর প্রতি ঈমান আনয়নের ইয়াকিন লেভেলের, যেন দেখেছি সেই লেভেলের, যেন অতীত কল্পনা করতে পারি যে হ্যাঁ আমার মৃত্যু হয়ে গেছে, পৃথিবী ধ্বংস হয়ে গেছে, জান্নাত জাহান্নামের ফায়সালা হয়ে গেছে, এখন আমি কোথায় আছি, সেই কল্পনা করে যেন আমাদের জীবন পরিচালনা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করে। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। বক্তব্যের দ্বিতীয় অংশে জরুরি কয়েকটা কথা, সেটা হচ্ছে আমরা দুঃখজনক হলেও সত্য যে আমাদের দেশে আমরা দেখছি যে বাংলাদেশের অবস্থা এমন হয়েছে যে ওই যে আল্লাহর শক্তি এবং সামর্থ্যের কথা এই জন্য আগে বলে নিলাম, যে একজনের ভয় দেখিয়ে আর এক জঘন্য এবং নিকৃষ্ট জগতে নিয়ে যাওয়ার প্রচেষ্টা। যেমন আগের 15-20 বছর ছিলাম দাদা বাবুদের ভয়ে, এখন ওদের ভয় দেখিয়ে বাংলাদেশকে পাশ্চাত্যের কোলে তুলে দেওয়া, এই এখনই কিন্তু তুমি ওদের দখলে চলে যাবা বা আবার ফিরে আসবে, অমুক হবে তমুক হবে, অতএব তুমি পাশ্চাত্যের সাথে থাকো তাহলে তোমার সব ঠিক থাকবে। তো এটা হচ্ছে বিশ্বাসগত দুর্বলতার কারণে মুসলমানদের এই অবস্থা, যে না একবার আমাকে ওর সহযোগিতা নিয়ে চলতে হবে আর একবার এর সহযোগিতা নিয়ে চলতে হবে। তো পাশ্চাত্যের হাতে তুলে দেওয়ার বা তাদের সকল প্রজেক্ট বাস্তবায়নের একটা বড় আলামত আমাদের সামনে প্রকাশ পাচ্ছে, সেটা যে প্রাথমিক বিদ্যালয়গুলোতে সঙ্গীত শিক্ষক বাধ্যতামূলক করা। নাউজুবিল্লাহি মিন যালিক। এটা কিন্তু পাশ্চাত্যের প্রজেক্ট এবং বাস্তবায়ন হচ্ছে কার ভয় দেখিয়ে, এই যে দখল করে নিল, কিন্তু ধরে নিল, কিন্তু মানে পাশের দেশ। তাহলে এক সময় ওদের ভয়ে এদের কাছে বাঁচতে চাও, এখন এদের ভয়ে হর কাছে বাঁচতে চাও, যেটা পুরো মুসলিম বিশ্বের পলিটিক্সে যদি আপনি দেখেন একই অবস্থা, যে ওর ভয় এর কাছে বাঁচতে চাও, ওর ভয় এর কাছে বাঁচতে চাও। কেননা কারো আল্লাহর শক্তি এবং সামর্থ্য সম্পর্কে জ্ঞান নাই এবং ওই লেভেলের ইয়াকিন নাই। তো এইটা খুবই দুঃখজনক বিষয় এবং আমি মনে করি যে এটার দুইভাবে আমরা প্রতিবাদ করতে পারি। প্রথমত বাংলাদেশের যারা ইসলামী রাজনীতি করেন, আমি মনে করি যে তারা যদি এই বিষয়টা বন্ধ না করতে পারে, অফ না করতে পারে, তাহলে তাদের এদেশে রাজনীতি করারই দরকার নেই। কেন আপনি ইসলামের নামে জনগণের ভোট নেবেন এই মর্মে আপনি ইসলামের নামে রাজনীতি করতেছেন, আর এইরকম একটা ইস্যু সবার চোখের সামনে আসতেছে, অথচ আপনি নিশ্চুপ, কারণ আপনাকে ক্ষমতায় যেতে হবে, কম্প্রোমাইজ না করলে ক্ষমতায় যেতে পারবেন। তো ক্ষমতায় যাওয়ার কম্প্রোমাইজের কারণে আপনি এখন চুপ আছেন, তাহলে ইসলামের নামে রাজনীতি করা আপনার জন্য বৈধ নয়। যদি এই ইস্যুতে আপনি কথা বলতে এবং থামাতে না পারেন। আর দ্বিতীয়ত, আমি সবসময় আমার ব্যক্তিগত চিন্তায় সুদূর প্রসারী পরিকল্পনার কথা বলি, যে 1 দিনের 2 দিনের 5 বছরের 3 বছরের জন্য পরিবর্তন, এটার চাইতে সুদূর প্রসারী পরিবর্তনের কথা বলি। এবং সুদূর প্রসারী পরিবর্তনের জন্য স্বতন্ত্রতা, যারা ঈমান এবং আমল অনুযায়ী চলতে চায় তাদের স্বতন্ত্রতা, তাদের ছায়া সকল বিষয়ে তৈরি হওয়া চলমান রাষ্ট্রের বাইরেও এটা খুব জরুরি। তাহলে আপনি প্রকৃত সাকসেসফুল বিপ্লবের জন্য নেতৃত্ব দিতে পারবেন। তো সেটার পরিকল্পনা কি? সেটার পরিকল্পনা হচ্ছে যে মুসলমানেরা যদি চেষ্টা করে, মুসলমানেরা আসলে এতটা ফকিরও নয়, এতটা গরিবও নয় যে সরকারের কাছ থেকে নিয়েই আপনাকে প্রাথমিক বিদ্যালয় চালাতে হবে। এমনিতেই তো প্রাথমিক বিদ্যালয়ে ছাত্র থাকে না, সবাই খুঁজে বেড়ায় কোথায় মাদ্রাসা আছে, কোথায় ইসলামিক স্কুল আছে, সেখানে সন্তানকে ভর্তি করবে। তো এই সরকারের এই উদ্যোগ যদি বাস্তবায়নে বাধা দিয়ে সফল হওয়া সম্ভব না হয়, যদিও সফল হওয়া উচিত, তাহলে আমি মনে করি যে একজন মুসলমানেরও প্রাথমিক বিদ্যালয়ে সন্তান পাঠানো জায়েজ হবে না, হারাম হবে।
এবং পরিপূর্ণরূপে প্রাথমিক বিদ্যালয় বয়কট করে ভিক্ষা করে হলো প্রাথমিক বিদ্যালয়ের পাশে আর একটা ইবতেদায়ী মাদ্রাসা তৈরি করা, যেখানে বাংলা, ইংরেজি, আরবি সবই উন্নত মানের শিক্ষা হবে। এই যখন আপনি প্যারালাল দাঁড়িয়ে যেতে পারবেন যে যত স্কুল আছে তত মাদ্রাসা, তখন স্থায়ী পূর্ণাঙ্গ বিপ্লব বেশি দিন লাগবে না। আপনি 5 বছরে প্রত্যেক স্কুলের পাশে একটা করে মাদ্রাসা তৈরি করেন, পরের 5 বছরে তার পরিবর্তন দেখতে পাবেন। এখন যতটুকু পরিবর্তন দেখছেন এর চাইতে ম্যাস পরিবর্তন দেখতে পাবেন, যে এই বিপ্লব কেউ কন্ট্রোল করতে পারবে না। তো এটা সুদূর প্রসারী চিন্তা থেকে এটা যার যেখানে যেভাবে সম্ভব, হ্যাঁ আমরা প্রথমত এটার প্রতিবাদ জানাই যেন বাস্তবায়ন না হয়, এবং চেষ্টা করি বক্তব্য দিয়ে, লেখনির মাধ্যমে, ঠিক আছে, রাস্তায় মানববন্ধনের মাধ্যমে, যার যেভাবে সম্ভব সবার নিজ নিজ জায়গা থেকে। যদি এটা বাস্তবায়নে আটকানো না যায় তাহলে ওই সুদূর প্রসারী পরিকল্পনায় আগাতে হবে যে আগামী বছরের জানুয়ারি থেকে যদি মানুষের নিজস্বভাবে যদি মানুষ শক্তিশালীভাবে সিদ্ধান্ত নিয়ে নেয় যে না, ওই স্কুল কলেজে আমি আমার সন্তানকে পড়াবোই না যেখানে গানের শিক্ষা বাধ্যতামূলক, এবং এটা মুসলমানের জন্য জায়েজ হবে না, হারাম হবে। কেননা এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা বিধানকে প্রকাশ্যে লঙ্ঘন করা, এবং প্রকাশ্যে লঙ্ঘন হারাম, এবং এইটার সাথে সাপোর্ট দেওয়া কখনোই উচিত হবে না। তো সেই জায়গা থেকে এইটা একটা বক্তব্যের অংশ আপনাদের সাথে জরুরি কথা ছিল। এবং দ্বিতীয় জরুরি কথা হচ্ছে যে আমাদের আগামী 25শে অক্টোবর নিবরাস ইন্টারন্যাশনাল স্কুলের একটা অ্যানুয়াল প্রোগ্রাম হওয়ার কথা। আমাদের পাশেরই কোনো একটা কনভেনশন হল আমরা বুক করেছি, প্রিন্স বাজারের কনভেনশন হল। সেখানে আমাদের এই স্কুলের ছাত্রছাত্রীদের যে পারফরমেন্স সেটা সেখানে আপনারা দেখবেন। সেখানে ওপেন অনুমতি থাকবে সকলের উপস্থিতির জন্য। তো আপনাদের সেটাতে উপস্থিত হওয়ার দাওয়াত। তারপরেই থাকবে 6 এবং 7 নভেম্বর রাজশাহী সালাফি কনফারেন্স, সেটিতে উপস্থিত হওয়ার দাওয়াত। তারপরে আছে 30 এবং 31, 29 এবং 30 জানুয়ারি রূপগঞ্জ নারায়ণগঞ্জ সালাফি কনফারেন্স, এবং 6 ফেব্রুয়ারি দিনাজপুর সালাফি কনফারেন্স, সেগুলোতে উপস্থিত হওয়ার আহ্বান। এবং মাসিক আল ইতিসামে নিয়মিত এই যে সমসাময়িক যে বিষয়গুলো আছে সেগুলো বিষয়ে নিয়মিত লেখা হয়। যেমন গত মাসিক আল ইতিসামের সম্পাদকীয়তে ছিল জাতিসংঘের মানবাধিকার কমিশন নিয়ে সম্পাদকীয়। আগামীতে এই যে সঙ্গীত বা এনজিওগুলোর যে দৌরাত্ম্য বাংলাদেশে, পুরো বাংলাদেশকে কন্ট্রোলে নেওয়ার এই সরকারের আমলে পাশ্চাত্যমুখী এনজিওগুলো পুরো অর্থনৈতিক ব্যবস্থাকে কন্ট্রোলে নিয়ে চলে যাচ্ছে একটা এনজিও, যেটা অনেকেই জানে না, এটা হতে যাচ্ছে। বাংলাদেশের আইন কানুন নিয়ম পরিবর্তন করে পুরো অর্থনৈতিক সিস্টেম একটা এনজিওর দায়িত্বে দিয়ে দেওয়া হচ্ছে সকলের চোখের আড়ালে। এগুলোর বিষয়ে লেখনী মাসিক আল ইসলামে নিয়মিত থাকে, এই জন্য মাসিক আল ইসলাম এই দাওয়া সেন্টারেও আসে। আপনারাও ব্যক্তিগতভাবে নিজ নিজ জায়গায় নিতে পারেন। মাসিক আল ইসলাম নিয়মিত অধ্যয়ন করা এবং পড়ার, যেমন এই যে ইমানের যে আলোচনাগুলো আসলো এগুলো নিয়মিত লেখনী আকারে মাসিক আল ইসলামে আসতেছে আমারই লেখনী হিসেবে। তো মাসিক আল ইসলাম সংগ্রহের জন্য দত্ত আহ্বান। আর সর্বোপরি সর্বশেষ যেটা আহ্বান, যে এই যে দাওয়া সেন্টারে আমরা আছি, আমাদের তো আসলে একটা পার্মানেন্ট পরিকল্পনা যে আমরা একটা মসজিদ করব। তো এই মসজিদ ক্রয়ের জন্য অর্থের দরকার, এবং ঢাকা শহরের মধ্যে জমি কিনা এত সহজ নয়। আমরা যদি 5, 7, 10 কাঠাও জমি কিনতে চাই তাহলে ওরকম 5 কোটি, 7 কোটি, 10 কোটি টাকার দরকার। কিন্তু লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শক্তি এবং সাহায্যের আসল, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে যে কোনোভাবে তিনি এটা করবেন, তবে মানুষকে চেষ্টা করতে হবে মানুষের জায়গা থেকে। তো সেই জায়গা থেকে আমি সকলের প্রতি আহ্বান জানাবো যে আমাদের আসলে চেষ্টা করা উচিত, এমনকি এমনও খোঁজ নেওয়া উচিত যে এরকম কেউ আছে কিনা যে মিরপুরে কোথাও হয়তো জমি দান করতে পারে, বাড়ি দান করতে পারে। চেষ্টা করবেন নিজ নিজ জায়গা থেকে খুঁজবেন একটা আমাদের স্থায়ী পার্মানেন্ট বড় জায়গায় মসজিদ হিসেবে সেখানে আমরা যেতে পারলে এবং করতে পারলে আমাদের দাওয়াতি কাজ থেকে শুরু করে সকল বিষয় আমরা মন খুলে সেখানে করতে পারবো এবং সামনের দিকে এগিয়ে যেতে পারবো। তো এটার জন্য আপনাদের আন্তরিক চেষ্টা, সহযোগিতা, পরামর্শ সকল কিছু উদাত্ত আহ্বান জানাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কবুল করুক। আল্লাহুম্মা আমিন। একজন দোয়া চেয়েছেন, অবশ্যই সকলের জন্যই আমরা দোয়া করব খুতবার এই কিছুক্ষণের মধ্যেই। তারপরেও উনি আইসিইউতে আছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে শিফা দান করুক। আল্লাহুম্মা আমিন। তো দোয়ার শুরুতে সর্বপ্রথম দরুদ পাঠ করা উচিত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করা উচিত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ পাঠ করা উচিত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. 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 اللهم انصر المسلمين المؤمنين المظلومين المجاهدين في فلسطين. اللهم انصر المؤمنين المسلمين المظلومين المجاهدين في فلسطين. اللهم انصر المؤمنين المسلمين المظلومين المجاهدين في فلسطين. اللهم اخذل اليهود والنصارى والكفرة والمشركين. اللهم اخذل اليهود والنصارى والكفرة والمشركين. اللهم اخذل اليهود والنصارى والكفرة والمشركين. اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم. اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم. اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم. اللهم اخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم. اللهم اخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم. اللهم اخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم. اللهم اشف مرضانا ومرضى جميع المسلمين. اللهم اشف مرضانا ومرضى جميع المسلمين. اللهم اشف مرضانا ومرضى جميع المسلمين. اللهم ارحم موتانا وموتى جميع المسلمين. اللهم ارحم موتانا وموتى جميع المسلمين. اللهم ارحم موتانا وموتى جميع المسلمين. اللهم وفق ولاة أمرنا وولاة أمر جميع المسلمين لما تحب وترضى. اللهم وفق ولاة أمرنا لما تحب وترضى. اللهم وفق ولاة أمرنا لما تحب وترضى. اللهم احفظ بلادنا وبلاد سائر المسلمين. اللهم احفظ بلادنا من كيد الكائدين ومكر الماكرين. اللهم احفظ بلادنا من كيد الكائدين ومكر الماكرين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.